সবাইকে অভিনন্দন। গতকাল সাকিবিয়ানরা যা করেছে বা বাংলাদেশের মুভি লাভাররা বরবাদের জন্য যা করেছে সত্যি তা প্রশংসনীয় এবং বরবাদকে তারা ঠিকই আনকাট ছাড়পত্র নিয়ে ফিরেছেন। তো সেই জন্য সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো যে বরবাদের আরও একটি সাইক্লোন কিন্তু ঠিকই আসছে। চাঁদ মামা নামে যে গানটি আসছে এবং আমার মনে হচ্ছে যে প্রীতম হাসান এবং সাকিব খান আবার হচ্ছে সেই লাগে উড়াদুরা টাইপের যে গানটি ছিল তুফানে, সেই গানের রেকর্ডকে ব্রেক করে দিবে। কারণ এই গানের যে ক্যাচি লাইন চাঁদ মামা চিমটি দিয়ে যারে কে ভালো কে মন্দ আমি চিনি না রে, তো এই গানটি ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচুর এবং এটা নিয়ে রিল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রচুর থাকবে। কারণ গানটি একবার শোনার পরেই হচ্ছে মাথার ভিতর কিন্তু জাস্ট ঘুরতে থাকে। তো আমার মনে হচ্ছে যে তুফানের দুষ্ট কোকিল কিংবা হচ্ছে লাগে উড়াদুরা গানের রেকর্ড ভেঙে দিতে সক্ষম হবে সাকিব খানের নতুন এই চাঁদ মামা গানটি। এবং এটা একটা আইটেম গান এবং বহুদিন পর সাকিব খান আবার হচ্ছে নুসরাত জাহানের সাথে কাজ করছেন। নুসরাত জাহানকে আগের সেই নুসরাত জাহানের মতো লাগছে না, একটি নতুন নুসরাত জাহান মনে হচ্ছে। এবং বলাই যাচ্ছে নুসরাত এই চাঁদ মামা গানটিতে সাকিব খানকে নিয়ে পুরো ঝড় তুলে দিবেন। কারণ গানের যে প্রোমো দেখানো হয়েছে, প্রোমোটি জাস্ট ফাটাফাটি। আমি হৃদয়ের উপর এখনো বিশ্বাসই করতে পারছি না যে এই ছেলে এত কম সময়ে বরবাদ নামক সিনেমায় এখন পর্যন্ত যা দেখিয়েছে তা পুরোটাই হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। তার টিজারটি ছিল দারুণ। দিদা গানটির কোরিওগ্রাফি বা হচ্ছে যেভাবে সাজানো হয়েছে বলবো যে জাস্ট দারুণই বলবো। এবং হচ্ছে নিঃশ্বাস গানটি দিয়েছিল, নিঃশ্বাস গানটিও খুব আধুনিক গানটি এবং গানটি যেভাবে হচ্ছে লিরিক্যাল ভাবে সাজানো হয়েছে ভালোই বলতেছি এবং আজকের এই চাঁদ মামা গানটিও যখন আসবে এটা রীতিমতো ইউটিউবে ঝড় তুলে দিবে এবং সেই দিন থাকবে সাকিব খানের জন্মদিন। তো সাকিব খানকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা। তো গানটিও যখন আসবে তখন সত্যি হচ্ছে বাজার পুরো গরম করে দিবে। অর্থাৎ বরবাদ নিয়ে যে হাইপ নেই কথাটা ছিল, গত কয়েকদিনে কিন্তু বরবাদের হাইপ কয়েক গুণ বেড়ে গেছে। অর্থাৎ বরবাদকে আর আটকানো সম্ভব না। বরবাদ ব্লকবাস্টারের পথেই এগোচ্ছে এবং সাকিব খানের জন্মদিনে চাঁদ মামা গানটি যখন আসবে তখন এটা একরকম সাইক্লোনই তুলবে। এখন কথা হচ্ছে বরবাদের ট্রেলার কখন আসবে। সিনেমা মুক্তির 3 দিন আগে হয়তোবা বরবাদের ট্রেলার আসার সম্ভাবনা বেশি। তো আমি মনে করি যে বরবাদের ট্রেলার আসার দরকার আছে, কারণ ঈদের আগে মাল্টিপ্লেক্সগুলোতে হচ্ছে অ্যাডভান্স বুকিং চালু হয়ে যাবে। তখন এই অ্যাডভান্স বুকিং চালু করার জন্য অবশ্যই আমাদের বরবাদের ট্রেলারের প্রয়োজন হবে। এবং বাদবাকি অন্যান্য সিনেমাগুলো যখন আসবে, দাগি, জঙ্গলি বা হচ্ছে জিন 3 আর কি চক্কর, যাই আসুক না কেন, তো বরবাদের সামনে আসলে সাইক্লোনের সামনে এগুলো জাস্ট হচ্ছে ছোটোখাটো ঝড়ই মনে হচ্ছে। কারণ বরবাদ কিন্তু আনকাট ছাড়পত্র পেয়েছে, অর্থাৎ বরবাদকে পুরোপুরি দর্শক উপভোগ করতে পারবে এবং বরবাদের মাত্র 10 সেকেন্ড হচ্ছে কাটা হয়েছে। তো এটা এমন কিছুই নয়, এমন কিছু রক্তাক্ত দৃশ্য হয়তোবা ব্লার করা থাকতে পারে। তো এখন দেখা যাক যে সাকিব খানের জন্মদিনে চাঁদ মামা গানটি কতটা হচ্ছে ঝড় তুলতে পারে এবং বরবাদ সিনেমাটি সত্যি তুফানের যে 56 কোটি টাকার রেকর্ড আছে সেটা ভাঙতে পারে কিনা। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে আমরাও কিন্তু বরবাদের সাথে ছিলাম। তো বরবাদ আনকাট ছাড়পত্র পাওয়াতে আমাদেরও ভালো লাগছে। তো বরবাদের জন্য শুভেচ্ছা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।